আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বুন্দিয়া রেসিপি। একেবারে পারফেক্ট ভাবে কিভাবে বুন্দিয়া গোল গোল হবে সেই টিপস সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। এখানে আমি বুটের বেসন নিয়েছি, আপনারা চেষ্টা করবেন বুটের বেসন নেওয়ার জন্য। বুটের বেসন দিয়ে কিন্তু বুন্দিয়া তৈরি করলে টেস্টটা অনেক ভালো আসে। তাহলে কথা আর বাড়াবো না, এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম, দিয়ে দিব এখন বেসন। বেসনটা যেহেতু আমার মেজারমেন্ট কাপটা একটু ছোট, তার জন্য আমি এখানে 4 কাপ দিয়েছি, মানে দু কাপ বেসন দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো। এখানে আমি স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা আপনারা অল্প অল্প করে দেবেন, যাতে করে ব্যাটারটা পাতলা না হয়। চেষ্টা করবেন ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে। এই ব্যাটারটা যত বেশি ফেটাতে পারবেন ততই কিন্তু পারফেক্ট হবে বুন্দিয়া বানানোর জন্য। চেষ্টা করবেন বেসনটাকে ছেলে দেওয়ার জন্য, তখন কিন্তু একেবারে পারফেক্ট হয়। আমি তো হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিলাম, আপনারা চাইলে হাত দিয়ে ওই কাজটা করতে পারেন। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য আপনারা আঙ্গুলের মধ্যে এভাবে নিবেন, যদি ফোঁটা মতো পড়ে তাহলে মনে করবেন যে পারফেক্ট হয়েছে, আর আঙ্গুলের মধ্যে কোট হয়ে যায় তখনই বুঝতে হবে। এখন আমি সামান্য একটু কালার দিব, তার জন্য আমি 2টা বাটি নিয়ে নিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে সমানভাবে ভাগ করে নেব। এই যে 1.5 কাপ করে দিলাম। এই যে ফুড কালার দিব, এখন আমি সামান্য ফুড কালার দিব, আমি বেশি দিব না, আমার কালারের কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়েছি। আপনারা যদি কালার করতে চান একটু গাঢ় করে করবেন। আর এখানে দিলাম ইয়েলো কালার। এই কালারটা যে আমরা খাবো সেটাও কিন্তু ভেজাল, তার জন্য আমি কিন্তু কালারটা একেবারে কম দিয়েছি। আমার এখানে সুন্দরের বেশি প্রয়োজন নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি কালারটা ইউজ করেছি। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি গাঢ় করে দেইনি, আপনারা চাইলে গাঢ় করে দিতে পারেন। এই যে একদম ব্যাটারটা রেডি। এখন আমি বুন্দিয়াগুলো বানিয়ে নিব, তার জন্য আমি এখন দিয়ে দিব তেল। সবসময় চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য। তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি আঙ্গুল দিয়ে কয়েক ফোঁটা এভাবে ফেলবো। যদি দেখবেন যে উপর থেকে ফোঁটা ফেলে দিলে সাথে সাথে উপরে উঠে যায়, তাহলে মনে করবেন তেল গরমটা পারফেক্ট ভাবে হয়েছে। আমার কিন্তু তেলটা গরম পারফেক্ট ভাবে হয়েছে। এখন আমি এই যে ব্যাটারটা দিয়ে দিব এই চামচের সাহায্যে। এই যে দেখুন, আমি কিন্তু নিচ থেকে চামচটা ধরেছি, তার জন্য কিন্তু গোল গোল শেপ না আসি, কিন্তু এই যে লম্বা লম্বা শেপ আসছে। আপনারা যখন এই বুন্দিয়াগুলো বানিয়ে নেবেন তখন কিন্তু চামচটাকে উপরে উঠাবেন, তখন দেখবেন গোল গোল শেপ পড়বে। আর আপনারা ব্যাটারটাকে আর একটু ঘন করে নেবেন। আমার ব্যাটারটা মনে পাতলা হয়ে গিয়েছে, তার জন্য আমার একটু লম্বা লম্বা শেপ হয়েছে। আমি আবারও বলছি, আপনারা ব্যাটারটা আর একটু ঘন করে নেবেন, তখন কিন্তু গোল গোল শেপ হবে। আর বুন্দিয়াগুলো পারফেক্ট ভাবে ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? আপনারা একটা বুন্দিয়া হাতের মধ্যে নিবেন, যখন 2 আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে দেখবেন যে গুঁড়ো হয় কিনা। যদি সাথে সাথে গুঁড়ো হয়ে যায় তাহলে মনে করবেন হয়ে গেছে, তখন তুলে নিবেন। একই নিয়মে বাকি যে ব্যাটারগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এই যে দেখুন, আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা চিনি শিরা করে নেব, তার জন্য দিয়ে দিব এখানে অল্প কম আমি 2 কাপ দিয়ে দিলাম চিনি, আর পানি দিয়ে দিব প্রায় 2 কাপের মতো। পানিটা দিয়ে আমি এখন বলক দিয়ে নিব প্রায় 2 মিনিটের মতো। এই শিরাটাকে কিন্তু বেশি ঘন করা যাবে না, একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম এলাচ। আপনারা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। এই যে বলক আসার পরও আমি 2 মিনিটের মতো জাল করে নেব। এই যে অলরেডি কিন্তু আমার শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর দিয়ে দিব এখন বুন্দিয়াগুলো। আপনারা এই বুন্দিয়াগুলো কিন্তু যদি রোদে শুকিয়ে একটা জারের মধ্যে ভরে রেখে দেন তাহলে কিন্তু প্রায় 1 মাসের মতো রেখে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, নষ্ট হওয়ার চান্স নেই। তারপর আপনার যখন ইচ্ছা তখনই আপনারা এই বুন্দিয়াগুলোকে এভাবে শিরার মধ্যে দিয়ে তৈরি করে নিতে পারেন। এই যে আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম।
প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে হয়েছে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।